হ্যালো ভিউয়ার্স, এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের পর যে পদগুলো শূন্য থাকবে সেই পদগুলো কিভাবে পূরণ করবে এনটিআরসিএ সে সম্পর্কে জানিয়েছেন এনটিআরসিএ এর চেয়ারম্যান। চলুন বিস্তারিত জেনে নেই। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য থাকা পদগুলো যেভাবে পূরণ করবে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৯৭,৭৩৬ জন শিক্ষক নিয়োগ দিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। লক্ষাধিক পদের বিপরীতে আবেদন করেছে মাত্র ২৩,৯৩২ জন। ফলে বিপুল সংখ্যক পদ ফাঁকাই থেকে যাবে। শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিতে যাচ্ছে এনটিআরসিএ। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 4 ভাগের 3 ভাগ পদই ফাঁকা থাকবে। এই পদগুলো পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে, তবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পদগুলো পূরণ করা হবে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশের কাজ শেষ করতে। যেহেতু টেলিটকের মাধ্যমে আবেদন হয়, তাই তারা এখন আবেদনগুলো যাচাই বাছাই করছে। আশা করছি ঈদের আগেই আমরা প্রাথমিক সুপারিশের কাজ শেষ করতে পারব। একই সঙ্গে আমরা 18তম নিবন্ধন পরীক্ষা শেষ করে দ্রুত ফল দেওয়ার চেষ্টা করব, যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষকের শূন্য পদ পূরণ করা যায়। এনটিআরসি এর কর্মকর্তা জানিয়েছেন, নিবন্ধনধারীদের সনদের মেয়াদ বেঁধে দেওয়া, ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ না দেওয়া এবং 17তম নিবন্ধনে উত্তীর্ণদের একটি অংশ আবেদনের সুযোগ না পাওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়েছে। ইন্ডেক্সধারী এবং সনদের মেয়াদ বেঁধে না দিলে আবেদন সংখ্যা আরও বাড়ত বলে মনে করছে সংস্থাটি। ওই সূত্র আরও জানায়, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্ব বয়সীরা আবেদন করতে না পারায় এবং নিবন্ধনের সনদ 3 বছর হওয়ায় এই গণবিজ্ঞপ্তিতে শুধু 16 ও 17তম নিবন্ধনে উত্তীর্ণরাই আবেদন করতে পেরেছেন। কিন্তু 16তম নিবন্ধনে উত্তীর্ণদের বেশিরভাগের চাকরি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে হয়ে গেছে। ফলে 17তম নিবন্ধনে উত্তীর্ণ ২৩,৯৮৫ জনের মধ্যে যাদের আবেদনের সুযোগ ছিল তারাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক পদ শূন্য থাকলেও মাত্র ১/4 আবেদন জমা পড়েছে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় ২৪,০০০-এর মতো আবেদন পড়েছে। এর পেছনে অন্যতম কারণ ৩৫ বছর ঊর্ধ্বরা আবেদন করতে না পারা এবং নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করে দেওয়া। এ ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে, ফলে আমাদের করার কিছুই নেই। এর আগে গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষে গত ৯ মে, ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।